আপনি যদি কখনো আপনার ফোনে থাকা নোটস অ্যাপটা শুধু সাধারণ কোনো নোট লেখার জন্য ব্যবহার করেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই নোটস অ্যাপের ভেতরে এমন কিছু দরকারি ফিচার আছে যেগুলো জানলে আপনি খুব সহজে নোট হাইড করা, টাস্ক ম্যানেজ করা, নোট শেয়ার করা, হারিয়ে যাওয়া নোট ফিরিয়ে আনা এবং আরও কিছু দরকারি শর্টকাট ফিচার ব্যবহার করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি নোটস অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আর সেই ভিডিওতে আপনাদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি। অনেকেই আবার কমেন্ট করেছিলেন তাদের ফোনে এই অ্যাপটি নেই অথবা অ্যাপটি কোথা থেকে পাবেন সেটা জানতে চেয়েছিলেন। আজকের ভিডিওতে সেই বিষয়টাও বলবো, তাই আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে নোটস অ্যাপের যে কোনো নোট হাইড করতে হয়। নোট হাইড করার জন্য আপনি যে নোটটি হাইড করতে চান সেটার উপরে ক্লিক করবেন। এরপর উপরে 3 ডট মেনু অপশনে ক্লিক করলে এখানে হাইড নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার নোটটি হাইড হয়ে যাবে। এরপর হাইড করা নোটটি যদি আপনি দেখতে চান তাহলে সবগুলো নোট থাকা পেজে এসে নিচের দিকে সোয়াইপ করবেন, ঠিক যেভাবে কোনো অ্যাপ রিফ্রেশ করেন। কিছুক্ষণ পর এখানে রিলিজ টু ওপেন প্রাইভেট ফোল্ডার দেখতে পাবেন। এই লেখাটি দেখা গেলে সোয়াইপ করা ছেড়ে দিন। এরপর আপনাকে এখানে ফোনের প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড দিতে হবে। প্রাইভেসির কারণে হয়তো আপনারা এখন স্ক্রিনে কালো অংশ দেখতে পাচ্ছেন, কারণ নিরাপত্তার জন্য ফোনের এই অংশটি স্ক্রিন রেকর্ডারে দেখানো হয় না। আর যদি আপনার ফোনে আগে থেকে প্রাইভেসি প্রোটেকশন বা স্ক্রিন লক সেট করা না থাকে, তাহলে প্রথমবার এই ফিচারটি ব্যবহার করার সময় ফোন আপনাকে সেটি সেটআপ করতে বলতে পারে। একবার সেটআপ করে নিলেই এই পাসওয়ার্ড দিয়ে আপনার হাইড করা নোটগুলো দেখতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে নোটটি হাইড করে রেখেছিলেন সেটি এখানে দেখতে পাবেন। এখন হাইড করা নোটটি যদি আপনি আনহাইড করতে চান তাহলে আমরা উপরে 3 ডট আইকনে ক্লিক করব। এরপর এখানে আনহাইড অপশনটিতে ক্লিক করলে এই নোটটি আবার আনহাইড হয়ে যাবে এবং আগের মতো এটিকে সব নোটের সঙ্গে দেখতে পাবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো নোট অন্য কারোর সাথে শেয়ার করবেন। তো নোট শেয়ার করার জন্য আপনি যে নোটটিকে শেয়ার করতে চান সেটার উপর ক্লিক করবেন। এরপর উপরে থাকা এখানে যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটির উপর ক্লিক করলে নিচে দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে শেয়ার নোট অ্যাজ টেক্সট, আরেকটি হচ্ছে শেয়ার নোট অ্যাজ পিকচার। এখান থেকে যদি আপনি শেয়ার নোট অ্যাজ টেক্সট সিলেক্ট করেন তাহলে আপনার নোটটি টেক্সট আকারে এখানে দেখানো যে কোনো অ্যাপের মাধ্যমে খুব সহজেই শেয়ার করতে পারবেন। আর যদি আপনি শেয়ার নোট অ্যাজ পিকচার সিলেক্ট করেন তাহলে এটি আপনার নোটের একটি ছবি তৈরি করে দেবে, যে ছবিটি চাইলে গ্যালারিতে সেভ করতে পারবেন অথবা এখান থেকে সরাসরি যে কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করতে পারবেন। এরপর আমরা যে ফিচারটি দেখব সেটা হচ্ছে টাস্ক তৈরি করা। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টাস্ক তৈরি করতে হয়, তবে এবার আমি আরেকটু বিস্তারিতভাবে দেখাবো কিভাবে টাস্ক তৈরি করবেন এবং এটা আপনি কি কাজে ব্যবহার করবেন। তো এজন্য আমি এখানে নিচে থাকা যে টাস্ক বাটনটি আছে এখানে ক্লিক করব। এরপর নতুন টাস্ক তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এবার এখানে আমরা যে কাজটির জন্য টাস্ক তৈরি করতে চাই সেটি লিখব। ধরুন আমি প্রতিদিন একটি ভিডিওর স্ক্রিপ্ট লিখতে চাই, তাই এখানে স্ক্রিপ্ট রাইটিং লিখে দিচ্ছি। এরপর এখানে সেট রিমাইন্ডার লেখা অপশনে ক্লিক করব। এখানে তারিখ আগে থেকে সিলেক্ট করা থাকবে। এখন শুধু আপনি এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি সময় সেট করে নেবেন, যে সময় আপনি রিমাইন্ডার পেতে চান। এরপর নিচে থাকা রিপিট অপশনে ক্লিক করে এটাকে এভরিডেতে সিলেক্ট করে নেবেন। এতে আপনাকে প্রতিদিন টাস্ক কমপ্লিট করার জন্য রিমাইন্ডার দিবে। এরপর এটাকে ওকে করে ডান অপশনে ক্লিক করবেন। এভাবে খুব সহজে আপনি একটি টাস্ক তৈরি করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, টাস্ক তৈরি করার সুবিধাটা আসলে কি? আসলে টাস্ক ফিচারটি ব্যবহার করা হয় আপনার দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়মিত করার জন্য। যেমন আমি এখানে স্ক্রিপ্ট রাইটিং নামে একটি টাস্ক তৈরি করেছি। এখন আমি যদি আজকের স্ক্রিপ্ট লেখা শেষ করে ফেলি তাহলে এখানে পাশে থাকা বক্সে ক্লিক করলেই এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এরপর পরের দিনের জন্য আবার নতুন করে একই টাস্ক শুরু হবে এবং নির্ধারিত সময়ে আমাকে রিমাইন্ডার দেবে। আপনি চাইলে এভাবে ব্রেকফাস্ট, এক্সারসাইজ, পড়াশোনা, পানি খাওয়া এবং আপনার প্রতিদিনের যে কোনো কাজের জন্য টাস্ক তৈরি করতে পারেন। যারা নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে চান বা নিয়মিত কোনো কাজ করার চেষ্টা করেন তাদের জন্য এই ফিচারটি সত্যি অনেক উপকারী। এবার আমরা দেখব কিভাবে আপনার নোটস অ্যাপের নোটগুলো কখনো হারাবে না। এমনকি কোনো কারণে যদি অ্যাপটি ডিলিট হয়ে যায় বা ফোন রিসেট করতে হয় তবুও কিভাবে আপনার নোটগুলো ফিরে পাবেন। তো এজন্য আপনাকে উপরে থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে Xiaomi Cloud লেখাটির উপর ক্লিক করবেন। এখানে আপনি নোটস অ্যাপের একটি অপশন দেখতে পাবেন। এখন এই অপশনটিতে ক্লিক করে দেখবেন এটি অন করা আছে কিনা। যদি অন করা না থাকে তাহলে অবশ্যই এটি অন করে নেবেন। এটি অন করে রাখলে আপনার নোটসগুলো স্বয়ংক্রিয়ভাবে Xiaomi Cloud-এ ব্যাকআপ হতে থাকবে। ফলে ভবিষ্যতে যদি ভুল করে নোটস অ্যাপ ডিলিট করে ফেলেন, ফোন রিসেট করেন অথবা নতুন Xiaomi ফোনে একই MI অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন তাহলে আপনার নোটগুলো আবার ফিরে পাবেন। তাই আমার পরামর্শ থাকবে এই অপশনটি সবসময় অন করে রাখবেন। তবে এই সুবিধাটি মূলত Xiaomi, Redmi এবং Poco ফোন ব্যবহারকারীদের জন্য। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে থাকেন তাহলে এই ক্লাউড ব্যাকআপ সুবিধাটি নাও পেতে পারেন। এবার আমরা আবার নোটস অ্যাপের সেটিংস পেজে ফিরে আসছি। এখানে নিচের দিকে কুইক নোটস নামে একটি অপশন দেখতে পাবেন। এবার আমরা এই ফিচারটি কী কাজে ব্যবহার করা হয় সেটাই দেখব। তো এজন্য কুইক নোটস অপশনটিতে ক্লিক করব।
এরপর যদি এই অপশনটি অফ করা থাকে তাহলে এটি অবশ্যই অন করে নেবেন। এই ফিচারটি অন করে রাখলে আপনার ফোনে সাইডবার ফিচার সাপোর্ট করলে সাইডবারে নোটস অ্যাপের একটি শর্টকাট যুক্ত হয়ে যাবে। ফলে আপনি অন্য যে কোনো অ্যাপ ব্যবহার করার সময় খুব সহজেই সাইডবার থেকে নোট খুলে সঙ্গে সঙ্গে কোনো কিছু লিখে রাখতে পারবেন। এরপর আমরা নোটস অ্যাপের ভেতরে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় সেটা দেখব। তো ফোল্ডার তৈরি করার জন্য উপরের এই আইকনটিতে ক্লিক করবেন। এরপর এখানে নিউ ফোল্ডার অপশনে ক্লিক করলে একটি নতুন ফোল্ডার তৈরি করার অপশন চলে আসবে। এবার এখানে আপনার ফোল্ডারের একটি নাম লিখবেন। আমি এখানে উদাহরণ হিসেবে পার্সোনাল লিখে দিচ্ছি। এরপর ওকে বাটনে ক্লিক করলে আপনার নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন যদি এই ফোল্ডারের উপর ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে নিচে 3টি অপশন দেখতে পাবেন, পিন, ডিলিট এবং এডিট। আপনি যদি এই ফোল্ডারটি সবসময় উপরে রাখতে চান তাহলে পিন অপশনটিতে ক্লিক করবেন। এতে গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। আর যদি ফোল্ডারের নাম পরিবর্তন করতে চান তাহলে এডিট অপশনটি ব্যবহার করতে পারবেন। আর ফোল্ডারটি যদি আর প্রয়োজন না হয় তাহলে ডিলিট অপশন থেকে এটিকে ডিলিট করে দিতে পারবেন। একইভাবে আপনি আলাদা ফোল্ডার তৈরি করে আপনার প্রয়োজনীয় নোটসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। এতে পরে কোনো নির্দিষ্ট নোট খুঁজে বের করাও অনেক সহজ হয়ে যাবে। এবার আমি আগের ভিডিওতে করা আরও একটি সমস্যা সমাধানের কথা বলবো। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, ভাই আমার ফোনে এই নোটস অ্যাপটি নেই। আবার অনেকে জানতে চেয়েছিলেন অ্যাপটা কোথায় পাবো। তো যাদের ফোনে নোটস অ্যাপটি নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আমি সেখানে এই নোটস অ্যাপটি শেয়ার করে দেবো। শুধু এই অ্যাপই নয়, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন দরকারি অ্যাপস, টিপস এবং রিসোর্স শেয়ার করে থাকি, যেগুলো সবসময় ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। তাই যাদের এই অ্যাপটির প্রয়োজন তারা ভিডিওর ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে খুব সহজে জয়েন হয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের বাকি যেসব সমস্যা ছিল সেগুলো নিয়ে আজকের ভিডিওতে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এমন আরও দরকারি টেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।